দেলাওয়ার হোসাইন সাঈদী এই নামটা নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা দুটোই কিন্তু কম নয়। আজ আমরা দেখব তার জীবনের একদম শেষ ২৪ ঘন্টার গল্পটা। একজন বহুল আলোচিত এবং বলা যায় বিতর্কিত ব্যক্তির জীবনের শেষ দিনটা ঠিক কেমন ছিল, চলুন সেই ঘটনাক্রমের ভেতরেই একটু ঢোকা যাক। ১৪ই আগস্ট ২০২৩ এই দিনটা বাংলাদেশের ধর্মীয় আর রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে, কারণ এটাই ছিল দেলাওয়ার হোসেন সাঈদীর জীবনের শেষ দিন। কিন্তু আসল প্রশ্ন হলো, ঠিক কি ঘটেছিল ওই শেষ ২৪ ঘন্টায়? কিভাবে একজন কারাবন্দী মানুষের অসুস্থতার খবর থেকে শুরু করে তার মৃত্যুর খবরটা সারা দেশে এমনভাবে ছড়িয়ে পড়ল? চলুন আজ আমরা সেই ঘটনাগুলোই এক এক করে দেখব। তো এই গল্পের শুরুটা কিন্তু তার মৃত্যুর ঠিক আগের দিন। জায়গাটা হলো কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। সেখানেই হঠাৎ একটা অসুস্থতা, যা কিনা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। সময়টা ছিল ১৩ই আগস্ট, রবিবার বিকেল। কাশিমপুর কারাগারের দিনটা আর ১০টা দিনের মতোই কাটছিল, কিন্তু হঠাৎই সাঈদী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই পরিস্থিতি কিন্তু খুব দ্রুত পাল্টাতে শুরু করে। কারা কর্তৃপক্ষ কিন্তু একদম দেরি করেনি। তাকে সঙ্গে সঙ্গে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো ঠিকই, কিন্তু ডাক্তাররা খুব তাড়াতাড়ি বুঝে যান যে তার অবস্থা বেশ গুরুতর। অবস্থা যেহেতু গুরুত্বপূর্ণ, তাই সিদ্ধান্ত নেওয়া হলো তাকে ঢাকার আরও ভালো হাসপাতালে নিতে হবে। আর এখান থেকেই বলা যায় তার জীবনের শেষ ২৪ ঘন্টার কাউন্টডাউনটা শুরু হয়ে যায়। ঘটনাগুলো কিন্তু বেশ দ্রুতই ঘটছিল। দেখুন, ১৩ই আগস্ট বিকেলে অসুস্থ হলেন, আর তার কয়েক ঘন্টার মধ্যেই মানে রাত ১০:৩০টার দিকে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। পরদিন ১৪ই আগস্ট সকাল থেকে বিশেষজ্ঞ একটা দল তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিল, কিন্তু রাত ৮টা ৪০ মিনিটে সব চেষ্টা ব্যর্থ হয়। তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। বিএসএমএমইউতে তাকে কিন্তু সরাসরি কার্ডিওলজি আর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের তথ্য অনুযায়ী একটা বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে সবসময় পর্যবেক্ষণে রেখেছিল। এই সময়টায় তার শারীরিক অবস্থা কখনো একটু ভালো হচ্ছিল, তো আবার কখনো একদমই সংকটাপন্ন হয়ে পড়ছিল। এরপরেই এলো সেই মুহূর্তটা, তার মৃত্যুর খবরটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আর ওই ঘোষণার পর সারা দেশে যে প্রতিক্রিয়াটা হয়েছিল তা ছিল এক কথায় অভাবনীয়। ডাক্তাররা জানান ১৪ই আগস্ট সন্ধ্যায় তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান। এই ঘোষণার মধ্যে দিয়েই তার জীবনের আনুষ্ঠানিক ইতি ঘটে। মৃত্যুর খবরটা যখনই ছড়িয়ে পড়ল, পরিস্থিতি চোখের পলকে বদলাতে শুরু করে। একটা ব্যক্তিগত শারীরিক অসুস্থতার ঘটনা মুহূর্তের মধ্যে একটা বিশাল জনগুরুত্বপূর্ণ ঘটনায় পরিণত হলো। হাসপাতালের বাইরে তার অনুসারী আর সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করল। একদিকে ছিল শোক, দোয়া, কান্নার দৃশ্য, তো অন্যদিকে কোথাও কোথাও ছোটখাটো বিক্ষোভ আর উত্তেজনাও তৈরি হচ্ছিল। পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকেও একদম সতর্ক থাকতে হয়েছিল। আর দেশের বিভিন্ন জায়গায় তখন দোয়া মাহফিল আর শোক সমাবেশও শুরু হয়ে যায়। তার মৃত্যুর পরই কিন্তু দুটো একদম ভিন্ন ধরনের কথা সামনে চলে আসে, যা মানুষের মনে অনেক প্রশ্ন আর নতুন বিতর্কের জন্ম দেয়। এক পক্ষে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ আর অন্য পক্ষে তার পরিবার। দেখুন, এখানে দুটো একদম ভিন্ন ভাষ্য আমরা দেখতে পাই। একদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, তারা বলছে সব ধরনের মেডিকেল প্রোটোকল মেনেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে তার পরিবারের পক্ষ থেকে একটা গুরুতর অভিযোগ তোলা হলো। তাদের ভাষ্য, এই মৃত্যুটা পরিকল্পিত হতে পারে, আর সেজন্য তারা একটা নিরপেক্ষ তদন্ত দাবি করে। তো বুঝতেই পারছেন, এই দুই রকম কথা কিন্তু পুরো ঘটনাটাকে আরও জটিল করে তোলে। মৃত্যুর পরের দিন সকাল, তার মরদেহ নিজের জেলা পিরোজপুরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেষ যাত্রার আয়োজন শুরু হয়ে গেল। ১৫ই আগস্ট সকালে পুলিশের নিরাপত্তায় তার মরদেহ ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। নিজের জন্মভূমিতে শেষ বিদায়ের জন্য এই যাত্রাটা ছিল বেশ তাৎপর্যপূর্ণ। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার বড় ছেলের কবরের পাশেই তাকে দাফন করা হয়। বিশাল এক জনসমুদ্রের উপস্থিতিতে তাকে চির বিদায় জানানো হয়। একটা জীবনের তো অবসান হলো, কিন্তু পেছনে রয়ে গেল অনেক বিতর্ক, অনেক প্রশ্ন আর বিশাল এক অনুসারী গোষ্ঠীর শোক। তার মৃত্যুটা যেন অনেক অসমাপ্ত প্রশ্ন রেখে গেছে। শেষ পর্যন্ত সমালোচক বা সমর্থকের ঊর্ধ্বে গিয়ে এই ঘটনাটা একটা গভীর প্রশ্ন রেখে যায়। যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু ঘিরে দুই রকম ভাষ্য তৈরি হয়, তখন সাধারণ মানুষ সত্যকে কিভাবে খুঁজে নেবে? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।
কারণ দিন শেষে সময়ই তো সবচেয়ে বড় বিচারক।